হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আরেকটি ইংরেজির ছোট গল্প নিয়ে এসেছি। সেটা হচ্ছে কিথ লার্নস ফ্রম হ্যারি। এই গল্পটি পড়ার মাধ্যমে আমরা শব্দের সঠিক উচ্চারণ, ইংরেজি গ্রামার এবং বাংলায় অনুবাদ করা শিখব। তাই বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প। কিথ অ্যান্ড হ্যারি। কিথ এবং হ্যারি ওয়ার নেইবার্স, ছিল প্রতিবেশী। এই বাক্যাংশের মেইন ভার্ব হচ্ছে ওয়ার। এটি বি ভার্বের পাস্ট এর প্লুরাল ফর্ম। এটি প্লুরাল ফর্ম এই কারণে এর যে সাবজেক্ট কিথ এবং হ্যারি, যেহেতু একের বেশি দুজনকে বলা হয়েছে, তাই এটি প্লুরাল ফর্মে বসেছে ভার্বটি। সুতরাং বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, আর এখানে ওয়ার লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যান্ড এবং স্টাডিড, পড়তো, ইন দ্য সেম ক্লাস, একই শ্রেণীতে বা একই ক্লাসে। এখানে আন্ড দ্বারা যুক্ত যে বাক্যাংশটি রয়েছে স্টাডিড ইন দ্য সেম ক্লাস, সেটা সাবজেক্টও কিন্তু কিথ এবং হ্যারি, তাই অ্যান্ডের পরে আর তাদের নাম লেখা হয়নি বা তাদের পরিবর্তে কোনো প্লুরাল প্রোনাউন ইউজ করা হয়নি। আর এখানে পরবর্তী বাক্যাংশে মেইন ভার্ব স্টাডিড, এটি ভি2তে রয়েছে। এর ভি1 হচ্ছে স্টাডি, যার মানে হচ্ছে পড়াশোনা করা। তাই দ্বিতীয় বাক্যাংশটিও ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। এখানে দেখবে দুটো বাক্যাংশই কিন্তু আলাদা আলাদাভাবেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। একটি বাক্যাংশ আরেকটি বাক্যাংশের উপর ডিপেন্ড করে কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। আর দুই ক্ষেত্রেই কিথ এবং হ্যারি হচ্ছে সাবজেক্ট। আর এখানে দুটি বাক্যাংশই যেহেতু আলাদা রূপে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাহলে দুটি বাক্যাংশই কিন্তু মেইন ক্লজ, ঠিক আছে। আর এখানে দুটি মেইন ক্লজ একটি লিঙ্কার অ্যান্ড দ্বারা যুক্ত রয়েছে, সুতরাং এই বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স নয়। তো দেখে নিই এই বাক্যটির সম্পূর্ণ অর্থ কি। কিথ ও হ্যারি প্রতিবেশী ছিল এবং তারা একই ক্লাসে পড়তো। এখানে প্রতিবেশী যেহেতু দুজন, তো সে অর্থে প্লুরাল ফর্মে রয়েছে নেইবার্স, কিন্তু এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে নেইবার, যার মানে হচ্ছে প্রতিবেশী। এই শব্দটির উচ্চারণ দুটি, একটি স্ট্রং সেটা হচ্ছে অ্যান্ড, আর একটি হচ্ছে উইক সেটা হচ্ছে আন্ড। তো আমরা যখন ফ্লুয়েন্টলি আলোচনা করব বা কথা বলবো, তখন আমরা আন্ড উচ্চারণ করব, এবং যখন আমরা গুরুত্ব আরোপ করব এবং বাক্যের শুরুতে ব্যবহার করব, তখন আমরা অ্যান্ড উচ্চারণ করব। এই সেন্টেন্সের স্ট্রাকচারকে ফলো করে আমি আরেকটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স তৈরি করে দিচ্ছি, যেটা দৈনন্দিন জীবনে খুবই ব্যবহৃত হয়। যেমন, অমিত অ্যান্ড রিনা ওয়ার ক্লাসমেটস অ্যান্ড লিভড ইন দ্য সেম নেইবারহুড। অমিত ও রিনা সহপাঠী ছিল এবং তারা একই পাড়ায় থাকত। হ্যারি ওয়াজ স্মার্ট, হ্যারি ছিল বুদ্ধিমান। অ্যান্ড এবং স্টুড ফার্স্ট ইন এভরিথিং, সব কিছুতেই প্রথম হতো। এখানে দুটি বাক্যাংশ রয়েছে এবং দুটি বাক্যাংশ অ্যান্ড লিঙ্কার দ্বারা যুক্ত রয়েছে। আর প্রথম বাক্যাংশে মেইন ভার্ব ওয়াজ, যেটি বি ভার্বের পাস্ট এর সিঙ্গুলার ফর্ম, যেহেতু সাবজেক্ট হ্যারি একজনকে বলছে সিঙ্গুলার, আর এটি এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী বাক্যাংশে মেইন ভার্ব হচ্ছে স্টুড, এটিও ভি2 অর্থাৎ ফার্স্ট ফর্মে রয়েছে। এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি1 হচ্ছে স্ট্যান্ড, যার মানে হচ্ছে দাঁড়ানো, আর এখানে হচ্ছে কোনো কিছু মানে পজিশন বোঝানো। সে যে স্ট্যান্ড ফার্স্ট মানে প্রথম হওয়া, সেটাকেই বোঝানো হয়েছে। তো যাই হোক, দুটি বাক্যাংশই ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে এবং দুটি বাক্যাংশে সাবজেক্ট হচ্ছে হ্যারি। আর এখানে দুটি বাক্যাংশই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে একে অন্যের উপর নির্ভরশীল নয় এবং মুক্ত অবস্থায়, অর্থাৎ একা একাই দুটি বাক্যাংশ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সামর্থ্য। সুতরাং দুটি বাক্যাংশই হচ্ছে মেইন ক্লজ এবং এটি লিঙ্কার অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটিও পুরো বাক্যের মতে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স নয়। স্মার্ট মানে হচ্ছে বুদ্ধিমান, এবং কোনো পরীক্ষায় বা কোনো কম্পিটিশনে দ্বিতীয়, সেকেন্ড অথবা ফার্স্ট অর্থাৎ প্রথম ইত্যাদি এরকম মানে পজিশন পেলে, সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে বলতে পারি যে সে যদি প্রথম হয়, তাহলে সেটা এভাবে বলতে যে হি স্ট্যান্ডস ফার্স্ট, যে সে প্রথম। আর যদি ফার্স্ট টেন্সে বলি, তাহলে হি স্টুড ফার্স্ট। এখন আমরা এই বাক্যকে ফলো করে আরেকটি স্যাম্পল সেন্টেন্স তৈরি করছি।
Rina was talented and excelled in every subject. রিনা মেধাবী ছিল এবং প্রতিটি বিষয়ে ভালো করত। কিথ ছিল জেলাস, ঈর্ষান্বিত অফ হ্যারিস পপুলারিটি, হ্যারি এর মানে জনপ্রিয়তা, অ্যান্ড ফেম খ্যাতি, ইন দ্য স্কুল অর্থাৎ স্কুলে। সম্পূর্ণ অর্থ এরূপ, স্কুলে হ্যারির জনপ্রিয়তা এবং খ্যাতিতে কিথ ঈর্ষান্বিত ছিল। এখানে কিন্তু আর কোনো ক্লজ নেই, ঠিক আছে? তো এটি একটি সিম্পল সেন্টেন্স, আর এই সেন্টেন্সে মেইন ভার্ব হচ্ছে ওয়াজ, যেটি বি ভার্বের পাস্ট এর সিঙ্গুলার ফর্ম, কারণ এখানে সাবজেক্ট কিথ অর্থাৎ একজন, তাই এটি সিঙ্গুলার ভার্ব হয়েছে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার। আর এখানে ক্লজ নেই, এখানে একটাই বাক্য রয়েছে যেখানে কোনো বাক্যাংশ নেই, যেহেতু এখানে অ্যান্ড থাকা সত্ত্বেও, কেননা এখানে অ্যান্ড দুটি অ্যাডজেক্টিভকে যুক্ত করছে। এখন একটি স্যাম্পল সেন্টেন্স বলছি। অমিত ওয়াজ এনভিয়াস অফ রিনাস ইন্টেলিজেন্স অ্যান্ড রেসপেক্ট ইন স্কুল। অমিত রিনার বুদ্ধিমত্তা ও স্কুলে তার সম্মানের প্রতি ঈর্ষান্বিত ছিল। হি ওয়াজ সে ছিল ভেরি অ্যাম্বিশাস খুবই উচ্চাকাঙ্ক্ষী। এখানে অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী, ভেরি মানে হচ্ছে খুব, ভেরি অ্যাডভার্ব, আর অ্যাম্বিশাস হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে কিন্তু অ্যাডভার্ব, তাই এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব, যেহেতু ভেরি অ্যাম্বিশাসকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে। অ্যান্ড এবং ওয়ান্টেড চেয়েছিল, টু বিট মানে হারাতে, হ্যারি অর্থাৎ হ্যারিকে, অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে। এখানে দেখবে যে এই বাক্যের দুটি বাক্যাংশ রয়েছে। প্রথম বাক্যাংশে মেইন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব ওয়াজ, এবং দ্বিতীয় বাক্যাংশে মেইন ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব ওয়ান্টেড। তো প্রথম বাক্যাংশের যে মেইন ভার্ব সেটি হচ্ছে বি ভার্বের পাস্ট এর সিঙ্গুলার ফর্ম, যেহেতু এখানে হি হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার ফর্মে রয়েছে, ঠিক আছে? আর ওয়ান্টেড এটিও ভি2 এর ভি1 হচ্ছে ওয়ান্ট, যার মানে হচ্ছে চাওয়া। আর এখানে যে টু বিট, বিট এখানে ভি1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে রয়েছে, আর এর আগে টু ব্যবহার করা হয়েছে, সুতরাং এই অংশটুকু কিন্তু ইনফিনিটিভ ভার্ব, যার মানে হচ্ছে হারাতে। অ্যাট এনি কস্ট মানে যে কোনো মূল্যে, ঠিক আছে? এখানেও সেই দুটি বাক্যাংশ রয়েছে অর্থাৎ দুটি ক্লজ রয়েছে এই বাক্যে, আর দুটি ক্লজই মেইন ক্লজ এবং এরা অ্যান্ড লিঙ্কার দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এই বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স। এখন একটি স্যাম্পল সেন্টেন্স দেখি। হি ওয়াজ ডিটারমিন্ড অ্যান্ড ওয়ান্টেড টু আউট পারফর্ম হার ইন দ্য এক্সামস। সে দৃঢ় সংকল্প ছিল এবং পরীক্ষায় রিনার থেকে ভালো ফল করতে চেয়েছিল। অ্যাজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে, যেহেতু বার্ষিক ক্রীড়া দিবস, ওয়াজ নিয়ারিং ঘনিয়ে আসছিল অর্থাৎ এগিয়ে এসছিল, কাছে এসছিল। কিথ স্টার্টেড কিথ শুরু করেছিল, ইগারলি মানে আগ্রহ সহ, প্রিপেয়ারিং ফর অ্যান আপকামিং রেস। কি আগ্রহ সহ শুরু করেছিল? প্রিপেয়ারিং প্রস্তুতি, কিসের জন্য? ফর অ্যান আপকামিং রেস একটি আসন্ন দৌড়ের জন্য। এখানে আসন্ন মানে প্রায় চলে এসছে, যেটা কিছুদিন পরে। আপকামিং মানে আসন্ন। এই বাক্যে আবার দুটি বাক্যাংশ রয়েছে। এখানে প্রথমে অ্যাজ দিয়ে নিয়ারিং পর্যন্ত যে বাক্যাংশটি এটি সাব অর্ডিনেট ক্লজ, তারপর কিথ দিয়ে যে বাক্যাংশটি শুরু হয়েছে রেইস পর্যন্ত এটি হচ্ছে মেইন ক্লজ। যেহেতু একটি মেইন ক্লজ এবং একটি সাব অর্ডিনেট ক্লজ, সুতরাং এই বাক্যটি কমপ্লেক্স সেন্টেন্স। এখানে সাব অর্ডিনেট ক্লজটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, কারণ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে এটি হচ্ছে সাবজেক্ট, তারপরে বি ভার্বের সিঙ্গুলার ফর্ম রয়েছে ওয়াজ, তারপরে নিয়ারিং এটি ভি1-এ রয়েছে, ভি1-এর সঙ্গে আইএনজি যুক্ত রয়েছে, সুতরাং এটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে যে মেইন ক্লজটি রয়েছে কিথ স্টার্টেড ইগারলি প্রিপেয়ারিং, এই ক্লজটি হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, কেননা এখানে মেইন ভার্ব হচ্ছে স্টার্টেড অর্থাৎ শুরু করেছিল। তারপরে স্টার্ট অথবা স্টার্টেড এর পরে যদি কোনো ভার্ব হয় সেটি সাধারণত ভি1-এর সঙ্গে আইএনজি যুক্ত হয়ে
বসে। এখানে প্রিপেয়ারিং এটি V1 প্লাস আইএনজি অর্থাৎ প্রিপেয়ারের সঙ্গে আইএনজি বসে প্রিপেয়ারিং হয়েছে, কেননা এখানে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আবার আরেকটি স্যাম্পল সেন্টেন্স দেখে নিই। অ্যাজ দ্য ফাইনাল এক্সাম ওয়াজ অ্যাপ্রোচিং অমিত স্টার্টেড স্টাডিং ডে অ্যান্ড নাইট। যেহেতু চূড়ান্ত পরীক্ষা ঘনিয়ে আসছিল, অমিত দিনরাত পড়াশোনা করতে শুরু করলো। হি থট, সে ভাবলো, আই উইল মেক শিওর দ্যাট, আমি নিশ্চিত করব যে, আই বিট হ্যারি দিস টাইম, এইবার আমি হ্যারিকে হারাবো। এখানে অংশটি ডিরেক্ট স্পিচে রয়েছে, কারণ কোটেশনের ভেতরে যে অংশটুকু রয়েছে সেটা ওই হি অর্থাৎ কিথ এর মুখের কথা, তাই এটা ডিরেক্ট স্পিচে রয়েছে। তো এর ভেতরের যে অংশটুকু রয়েছে সেটা একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে, আর বাকিটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর কোটেশন এর বাইরে যে অংশটা রয়েছে হি থট, এখানে থট V2তে রয়েছে, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আর কোটেশন এর ভেতরে আই উইল মেক শিওর এই অংশটা রয়েছে হচ্ছে মেন ক্লজ, আর দ্যাট আই বিট হ্যারি দিস টাইম এই অংশটা হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ, সুতরাং এই অংশটুকু হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স। হি থট দিস টাইম আই উইল গেট বেটার মার্কস দ্যান রিনা, সে ভাবলো এইবার আমি রিনার চেয়ে বেশি নম্বর পাবো। হ্যারি ওয়াজ, হ্যারি ছিল দ্য ফাস্টেস্ট রানার, দ্রুত গতির দৌড়বিদ, ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে, অর্থাৎ হ্যারি ক্লাসের সবচেয়ে দ্রুতগতির দৌড়বিদ ছিল। এই সেন্টেন্সটি হচ্ছে সিম্পল সেন্টেন্স, কেননা এখানে কোনো ক্লজ বা বাক্যাংশ নেই, অর্থাৎ এটি নিজেই একটি মেন ক্লজ হিসেবে আছে। আর এটি হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, কেননা এখানকার যে মেইন ভার্ব ওয়াজ এটি বি ভার্বের ফার্স্ট ফর্মের সিঙ্গুলার ফর্ম, কারণ এখানে হ্যারি সাবজেক্টটি সিঙ্গুলার ফর্মে রয়েছে, এবং এটি লিঙ্কিং ভার্ব। আর এখানে ফাস্টেস্ট, এটি ফার্স্ট এর সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ ফাস্টেস্ট মানে সবচেয়ে দ্রুত গতির বা দ্রুততম। আর রানার হচ্ছে যিনি দৌড়ায়, অর্থাৎ যে দৌড়ায়, অর্থাৎ দৌড়বিদ। এখন এই বাক্যের অনুরূপ একটি স্যাম্পল সেন্টেন্স দেখব। রিনা ওয়াজ দ্য টপ স্কোরার ইন দ্য ক্লাস, রিনা ক্লাসে সবচেয়ে বেশি নম্বর প্রাপ্ত ছাত্রী ছিল। আজকে এই ভিডিওটি এখানেই শেষ। এই গল্পের পরবর্তী অংশ পরবর্তী আরেকটি ভিডিওতে নিয়ে আসব। তো ভিডিওটি বেশি বড় করছি না, যেহেতু একটি ভিডিওতে আমি যতটা সম্ভব তথ্য প্রদান করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।